শান্তর নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম, ধুয়ে দিলেন সমালোচনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে 50 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তাতে করে এক ম্যাচ হাতে থাকার পর ও সেমির রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি শুধুমাত্র পড়ে রয়েছে নিয়ম রক্ষা করার জন্য। দলের এমন পরিস্থিতির জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম। বাংলাদেশ দলের বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সাবেক এই অধিনায়ককে। সেই সব কথা ESPN ক্রিকইনফোর বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন তামিম। অধিনায়ক শান্তকে নিয়ে তামিম বলেন, সে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছিল যে তার খেলা উচিত করা শেষ ছিল, কিন্তু বাংলাদেশ কখনোই প্রতিযোগিতার দ্বারে কাছেও যেতে পারেনি। আমি বুঝতে পারিনি কেন সে এমনটি বললেন। এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ব্যাটিং হতাশ করেছে। এখন আসলেই ভাবতে হবে কিভাবে তারা এখান থেকে বেরিয়ে আসে। এই ম্যাচে টস জিতে ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় নাজমুল হাসান শান্ত, যা অবাক করেছে তামিমকে। তিনি বলেন, যখন আপনার ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাসী যে আপনার ব্যাটিং লাইন আপ 160 বা 170 রান তারা করতে পারে। যখন আপনি জানেন যে আপনার ব্যাটিং সমস্যায় রয়েছে, তখন আমি অবাক হয়েছিলাম বাংলাদেশের প্রথম বোলিং করার সিদ্ধান্ত দেখে। এ ম্যাচে তাদের বেশ কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করেছে, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। এই ম্যাচে বাংলাদেশ খেলায়নি তাদের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে, একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটার হিসেবে জাকের আলীকে দলে যোগ করেছে। যদিও সুপার 8 পর্যন্ত বাংলাদেশকে তুলে নিয়ে এসেছে শুধুমাত্র বোলাররা এখনো পর্যন্ত দলের একমাত্র ভরসা। আর সেই বোলারদের বাদ দিয়ে বাড়তি ব্যাটার নেওয়া হয়েছে দলের মধ্যে। যদিও ব্যাটসম্যানরা সবাই অফ ফর্মে রয়েছে। একটা সময় ছিল যখন তানজিম হাসান সাকিবের উইকেট হারিয়ে ভারত কিছুটা ঢুকেছিল। যদি তখন তাসকিন সেখানে থাকতো অতিরিক্ত ফাস্ট বোলার হিসাবে, তাহলে শিবম দুবের শর্ট বলের দুর্বলতা কাজে লাগিয়ে ভারতকে আক্রমণ করা যেতে পারত। মুস্তাফিজকে কেন শুরুতে বোলিংয়ে আনা হয়নি সেটি নিয়েও অধিনায়ক শান্তের সিদ্ধান্তে হতাশ তামিম। তিনি বলেন, সবাই বাহাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে। রোহিত শর্মার সামান্য দুর্বলতা নিয়ে কথা বলছে। খেলায় এরকম বোলার মাঠের মধ্যে থাকলে খেলোয়াড়ের মনে এটি চলতে থাকে যে আমার একটি দুর্বলতা রয়েছে, যে আমি তার বলে খেলতে পারি না। ভারত হয়তো 196 রান করেছে, কিন্তু রোহিতের শুরুটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তানজিমের আগের ম্যাচগুলোতে নতুন বলে ভালো করেছে, সে আজ নতুন বল পায়নি। কেন অন্য কারোর জন্য পুরো সেটআপ পরিবর্তন করতে হবে, এমনকি যখন কেউ ব্যতিক্রমী ভালো করছে। ওভারঅল সবকিছু মিলিয়ে বলা যায় যে নাজমুল হাসান শান্তের কোনো প্রকার যোগ্যতাই নেই অধিনায়কত্ব পালন করার।